ডু ইউ নো আমাকে কি করতে হয়েছে? ওই নোংরা বাজারের থলেটা নিয়ে, ওই একটি মাত্র তো টাকা, সেটা নিয়ে গিয়ে ওই তরি তরকারি ওয়ালাদের সঙ্গে আমাকে যেগুলো দরদস্তুর করতে হয়েছে। তোমার কথা মতো আমি এখানে এসেছি। এখন আমি জানতে চাই যে তুমি এখান থেকে আমার সঙ্গে চলে যাবে না না? না বাবা, আরো কয়েকটা দিন তোমাকে এখানে থাকতেই হবে। আর দক্ষিণারঞ্জন কি বা আপনারা তো ভয় কিসের? যে তিনি কোনো অন্যায় করলে তাকে আপনি কিছু বলতে পারবেন না? হাউ অ্যাবসার্ড! বলি তাকে কিছু বলবার আগে আপনাদেরই যে ন্যায় আর দক্ষিণারঞ্জনের যে অন্যায়, এই কথাটা আমার জানা প্রয়োজন নয় কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে। দক্ষিণারঞ্জনের যে তোমরা ভাঙবে ওই খবরের কাগজে চিঠি লিখে আপনি লিখেই দেখুন না। দেখো বাবু, এখানে থাকতে হলে কাজ করতে হবে, বুঝেছো তো? ওকে বলে কিছু লাভ নেই। কেন লাভ নেই কেন? আরে যা বললুম সেটা তো বুঝতে হবে নাকি? ও বুঝবে ঠিকই, কিন্তু স্যার কথাটি বলবে। বলবে না? প্রকৃত বুদ্ধিমানের লক্ষণ। তা যাক, কথাটা হচ্ছে যে এখানে থাকতে পাবে, কিন্তু ফাঁকি দিয়ে থাকা চলবে না, কাজ করতে হবে। আগে সে তো ঠিকই, তো কাজ পেলে আমাদের কাছ থেকে ফাঁকিটি পাবেন না, কি বলিস? মানে কি বললে? ও বলছে কাজ দিয়ে দেখুন না, এক্ষুনি করে ফেলবে বললে। আচ্ছা তাহলে যাক, তোমরা এতদিন কি করতে? আমরা আমরা সেই ওই কাঁথা কাপড়ের দোকানে কাজ করতাম। কাঁথা কাপড় নয়, ওই জিনিসপত্র নিয়ে রাস্তায় রাস্তায় ফিরে। আচ্ছা, সত্য কথাই বলে ফেলি স্যার, আমাদের কাজকর্ম অনেকদিন। বুঝেছি বুঝেছি। মামু ভাই, এই যে আমাদের একজন নতুন মেম্বার, আমার ছোটবেলার মাস্টার মশাই, আর ইনি আমাদের সকলের মামু ভাই। I see. How do you do? Glad to meet you. ছেলেবেলায় দেখছি খুব ভালো মাস্টারের হাতেই পড়েছিলে, তো একে আবিষ্কার করলে কোথায়? এই হঠাৎ রাস্তায় দেখা হয়ে গেল, আমাদের মতনই বাড়িঘর না পেয়ে ভীষণ মুশকিলে পড়ে গেছে, তাই সঙ্গে করে নিয়ে এলাম। বেশ করেছো, খুব ভালো কাজ করেছো। আসুন মাস্টার মশাই, আমাদের এখানে আশা করি মানিয়ে নিতে পারবেন। আর কিছু না হোক, বাড়ি খেলার অন্তত আপনি তারিফ করবেন। I see. বাড়িটা বোধ হয় আপনাদেরই। বাড়িটা আমাদের কিনা জিজ্ঞাসা করছেন? দেখুন, আপনাকে একটা কথা বলি, এখানে থাকতে হলে সুবোধ বালকের মতো যা পাবেন তাতেই খুশি থেকে আপনার এই অনাবশ্যক কৌতূহল গুলো বর্জন করতে হবে, প্রলোভন সম্বরণ করতে হবে। তার মানে মানে আপনি মানে আমাকে এখানে আপনি বলছেন যে আপনি সব সে কথাই আমাকে এখানে মেনে চলতে হবে? আপনি শুধু আমাদের কথা মানবেন কেন, দরকার হলে আপনার কথাও আমরা মানবো, কিন্তু আমাদের এই ক্লাবের কতগুলো নিয়ম কানুন আছে, সেইগুলো আপনার আগে জানা দরকার। আমি এক এক করে সবই বলছি। হ্যাঁ, মান কি এখানে থাকতে চাইছেন? কেন, এখানে কি অসুবিধা হচ্ছে? বলছি এখানে শোবার মতো ভালো ঘরই। এখানে ঘর নেই কি? মানে কি এখানে পছন্দ হচ্ছে না ঘরটা? না, ও বলছে আবার ঘর নাকি, তার চাইতে ঘরের মাঠে শুতে দিলি। ও বুঝেছি বুঝেছি বুঝেছি। তো দেখো, নিচের তলায় ছোট ঘর আছে, গিয়ে দেখে নাও ভালো করে। থ্যাংক ইউ স্যার, ভেরি ভেরি মাচ। হ্যাঁ বুঝেছি। ওরা এখানে থাকবে নাকি? তা থাকবে বই কি, ওদের থাকতে না দিলে যে আমাদের শুধু চলে যেতে হয়। চলে যেতে হবে? তা আপনাদের এখানে থাকতে চেয়ে কেন ওদের থাকতেছে তাই জিজ্ঞাসা করছেন না মাস্টার সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্নটা আপনি ঠিকই করেছেন, কিন্তু নিজের অবস্থাটা একটু চিন্তা করলে উত্তর পেতেন। আজকে এই দুঃখীর আশ্রয়টুকু না পেলে। দুঃখী? দুঃখী কে? কেন দুঃখী? মানে আমাদের দক্ষিণারঞ্জন। তার আশ্রয়টুকু না পেলে আপনার নিজেরই কি অবস্থা হতো ভেবে দেখবি। আমার অবস্থা? হ্যাঁ, মা বললে যে বাজার না হলে তো রান্না চলবে না। তা আমার তো মানে এদিকে অফিসের বেলা হয়ে গেল। হ্যাঁ, তাও তো বটে, একেবারেই খেয়াল ছিল না। ও, তোমাদের পরিচয় করে দিই, এ হচ্ছে আমাদের অজিত, আর ইনি হচ্ছেন শিলার ছেলেবেলাকার মাস্টার মশাই। তাছাড়া বাড়িঘর তো না পেয়ে এবার ভারী মুশকিলে পড়েছেন, শিলা তাই এখানে নিয়ে এসে। নমস্কার। একটা কাজ করা যাক না, আজকেই তো মাস্টার মশাইয়ের হাতে খড়ি হয়ে যাবে। দাও দাও, ছোটটা দাও, বাজার করে নিয়ে এসো। বাজার? হ্যাঁ, আমি বাজার করবো? বুঝেছি, পকেটের অবস্থা কাহিল। তার জন্য কিছু ভাবেনি, আমাদের এখানকার সব আবার কমান ফান্ড। নিন, ধরুন 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 ধরুন। আমি রাখুন, একটু বুঝে সুঝে খরচ করবেন। কি বাজার হয়েছে? কি রান্না হবে? কি বাজার চলেছে? তাই তো না, আমারই ভুল হয়েছে দিদি,
মাস্টারি বুদ্ধি যে বাজারে একবারে অচল, এটা আমি ঠিক বুঝতে পারছি। উনি এসব কোনোদিন করেননি কিনা? কিন্তু কি করেছেন তা তো ঠিক বুঝতে পারছি না। পোশাক পরিচ্ছদ, তার চেহারা, এ দেখলে তো মনে হয় না কোনোদিন দুঃখ কষ্ট ভোগ করেছেন। হ্যাঁ, এককালে ওর অবস্থা খুব ভালো ছিল। আর তা সে যাই থাক, এখন তো অবস্থার সঙ্গে মানিয়ে চলতে হবে। না, আমি ভাবছি একটা বক্তৃতা আমাকে ওর দিতেই হবে। না না, একবার বরং আমি গিয়ে বলছি। আচ্ছা, তাই থাকুন। বাবা, এই যে তুমি এসেছো, দেখো শিলা, তুমি কি মনে করছো এই জন্য তুমি আমাকে এখানে এনেছো? চাকরদের মতন বাজার করবার জন্য তুমি আমাকে এখানে এনেছো? চাকুরির মতো কেন বলছো বাবা? আর এখানে আমরা সবাই চাকর। কিন্তু কি বাজার করেছো বলো তো? কি বাজার করেছি? কি দেখো শিলা, ওই নোংরা বাজারের থলেটা তোমার মামু ভাইয়ের মুখে ছুঁড়ে মারিনি, এই যথেষ্ট। থ্যাংক ইউ লাকি স্টার। তুমি জানো, ডু ইউ নো আমাকে কি করতে হয়েছে? ওই নোংরা বাজারের থলেটা নিয়ে, ওই একটি মাত্র তো টাকা, সেটা নিয়ে গিয়ে ওই তরি তরকারি ওয়ালাদের সঙ্গে আমাকে রেগুলার দরদস্তুর করতে হয়েছে। তারা তারা আমাকে অপমান করেছে, অপমান করেছে। অপমান কেন বলছো তুমি বুঝতে পারছি না। দুনিয়ার 15 আনা লোক রোজ যে করে, তাই তুমি করেছো। আর করা তোমার দরকার ছিল। দরকার ছিল? আচ্ছা শিলা, আমার বাজার করা দরকার ছিল এই কথা তুমি বলছো? হ্যাঁ বলছি। তোমরা যে বাজার জানো, তাতে শুধু ধোঁয়ার অঙ্ক নিয়ে ফাঁকির খেলা চলে। সত্যিকারের মানুষ সত্যিকারের সওদা কিভাবে কেনাবেচা করে, তা না হয় একবার দেখলে। তাতে দোষ কি বাবা? দেখো শিলা, আমি তোমার বক্তৃতা শুনতে রাজি নই মোটেই। তোমার কথা মতো আমি এখানে এসেছি। এখন আমি জানতে চাই যে তুমি এখান থেকে আমার সঙ্গে চলে যাবে না? না না বাবা, আরো কয়েকটা দিন তোমাকে এখানে থাকতেই হবে। নো, কিছুতেই না। নেভার, ইট ইজ ইম্পসিবল, ইম্পসিবল। আমি এখানে থাকবো না, আমি থাকবো না, আমি এখানে কিছুতেই থাকবো না। কি ব্যাপার কি মাস্টারমশাই? হ্যাঁ, গলার আওয়াজ শুনে মনে হচ্ছে মেজাজটা অত্যন্ত চড়া। ও, পুরনো ছাত্রী বুঝি এখনো পড়ায় ভুল করছে? তা হবেই তো। দোষটা কিন্তু স্যার আপনারই, যাই বলুন। আমার? হ্যাঁ, ছেলেবেলায় ওর পড়াশোনা বেশি একটু কাঁচাই হয়েছিল। হ্যাঁ হয়েছিল, 1000 বার হয়েছিল। যাকে চাষ করে কি হবে বলুন? আমার একটা কাজ করে দেবেন? আমার কাজ? বাজারে যেতে বলবো না, এটা হলো লেখাপড়ার কাজ। মানে আমাদের মতো স্ত্রী লোকের যা আসে না আর কি। তা কাজটা কি সেটা জানতে পারি কি? কাজটা হলো দক্ষিণারঞ্জনের উপর টেক্কা দেওয়া, এবং তার জন্য একটি চিঠি আপনাকে ড্রাফট করে দিতে হবে। দক্ষিণারঞ্জনের উপরে টেক্কা দেবেন আপনি, তার জন্য আমার সাহায্যের প্রয়োজনটা কোথায়? আহা, আপনাদের মতো লোকের সাহায্যের তো দরকার। মানে ব্যাপারটা হলো যে আমাদের কোম্পানি একটা বিরাটটি করবার প্ল্যান করে বসে আছে। এখন দক্ষিণারঞ্জনের বেয়ারা যেদের জন্য সেটি হওয়া সম্ভব হচ্ছে না। তাই বেশি একটি কড়া করে চিঠি লিখে আমরা খবরের কাগজে ছাপিয়ে দিতে চাই, বুঝলেন, যাতে তার মতি গতিটা পাল্টে যায়। আসি। দক্ষিণারঞ্জনের মতিগতি বদলাবার জন্য আমাকে চিঠি লিখে দিতে হবে। আহা, তাতে আপত্তিটাই বা কি? আর দক্ষিণারঞ্জন কি বা আপনারা তো ভয় কিসের? যে তিনি কোনো অন্যায় করলে তাকে আপনি কিছু বলতে পারবেন না? হাউ অ্যাবসার্ড! বলি, তাকে কিছু বলবার আগে আপনাদেরই যে ন্যায় আর দক্ষিণারঞ্জনের যে অন্যায়, এই কথাটা আমার জানা প্রয়োজন নয় কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে। কই অজিত বাবু, আপনার প্ল্যান গুলি দেখান তো। বেশ, দেখাচ্ছি। তবে এসবে কি উনি কিছু বুঝবেন? আহা, আপনি দিনই না। দেখুন, অ্যাবসার্ড প্ল্যান। কিন্তু এটা মানে এটা কি তুমি করছো? এটা কি আপনি করেছেন? হ্যাঁ, তা করেছি বই কি। কিন্তু মাস্টারমশাই, আপনি আমাকে তুমি বলে ডাকবেন। তাই ডাকবো। কিছু বুঝতে পারছেন না, প্ল্যান 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 করলেই হয় না। বুঝেছো? প্ল্যান ইজ অল ভেরি ওয়েল, ওটা ওই কাগজে দেখতে লাগে ভালো, কাজ করতে গেলে কিছুই হয় না। হ্যাঁ, হয় না শুধু দক্ষিণারঞ্জনের মতো লোকের জেদে, কিন্তু সে জেদ যে আমরা ভাঙবই। যে তোমরা ভাঙবে? দক্ষিণারঞ্জনের যে তোমরা ভাঙবে ওই খবরের কাগজে চিঠি লিখে? আহা, আপনি লিখেই দেখুন না। অল রাইট, দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট আই এম গোইং টু ডু। চিঠি আমি লিখে দিচ্ছি। বাহ, এক্সেলেন্ট, চমৎকার হয়েছে। তবে মাস্টারমশাই, একটু যেন বেশি করা হলো বলে মনে হচ্ছে না? দক্ষিণারঞ্জনকে যেন একটু বেশি ঘা দেওয়া হলো। ঘা দেওয়া হলো?
দেখো, ওই ফুলের ঘায়ে মুছে গেলে দক্ষিণারঞ্জন আর দক্ষিণারঞ্জন হতো না। ঠিক বলেছেন মাস্টারমশাই। দক্ষিণারঞ্জনকে আন্ডার এস্টিমেট করাও ঠিক নয়। তাহলে এই চিঠিতে নিশ্চয়ই কাজ হবে। হ্যাঁ, কাজ নিশ্চয়ই কাজ হবে। কিরকম কাজ হবে তা বুঝতেই পারবে। না, ভারী ইন্টারেস্টিং লোক, একটা বিশেষত্ব আছে বলতে হবে। হ্যাঁ, কাজ। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।